নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। বৌচং গার্লস হোস্টেলে অসুস্থ ছাত্রীদের দেখতে আগরতলা জিবি হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি কথা বলেন অসুস্থ ছাত্রীদের সঙ্গে। খাবারে গোলযোগের কারণে পেটের ব্যথা হওয়ায় অসুস্থ ছাত্রীদের চিকিৎসা চলছে। কী কারণে ছাত্রীদের এই পেট ব্যথা বা তারা কেন অসুস্থ হয়ে পড়েছেন হোস্টেলের খাবার খেয়ে, এর জন্য একটি তদন্তকারী দল হোস্টেলের খাবারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে। এই পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের পরবর্তী চিকিৎসা শুরু করবেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন বলে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। চিকিৎসকরা জানিয়েছেন অসুস্থ ছাত্রীরা এই মুহূর্তে আশঙ্কা মুক্ত। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইতিমধ্যেই তদন্তের জন্য একটি টিম গঠন করেছেন। তাদের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট ধারণা নেওয়া সম্ভব হবে এই ঘটনার জন্য কারা দায়ী। জলে ভাসছে কাশীপুর এলাকার মরিয়মনগর মিশন রোড। ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে পথচারী সহ এলাকার সাধারণ মানুষদের। চিত্রটা ভেনিস শহরের নয়, কাশীপুর এলাকার মরিয়মনগর মিশন রোডের এই চিত্র। জল থই থই করছে সর্বত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পথে চলার দায় হয়ে দাঁড়িয়েছে। বইয়ের ব্যাগ কাঁধে আর জুতো হাতে নিয়ে জল পেরিয়ে মরিয়মনগর স্কুলে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। গত দুদিনের বৃষ্টির পর এখান থেকে জল এখনো সরে দাঁড়ায়নি। এই নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বাম আমল থেকে। গেরুয়া আমলেও দুর্ভোগের খামতি নেই। মুখ থুবড়ে পড়েছে এখানকার জল নিষ্কাশনী ব্যবস্থা। আশপাশের জমিগুলো মাটি ভরাট করে চলছে দিব্যি জমি কেনাবেচার পালা। বাম আমলেও যেমন স্থানীয় বিধায়ক হাতে ব্যারিকেড করে রেখেছিল, ঠিক তেমনি বর্তমান সরকারের আমলেও স্থানীয় বিধায়ক ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছেন। মাটি ফেলে জমিগুলো ভরাট করে জমি কেনা বেচার ফলে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে, যার কারণে জল জমে যাচ্ছে রাস্তায়। জমিদস্যুদের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় সাধারণ মানুষদের। স্থানীয়রা বিষয়টি একাধিকবার এলাকার বিধায়কের গোচরে নিলেও কি কারণে বিধায়ক নিশ্চুপ হয়ে রয়েছে তা কারুর বোধগম্য নয়। স্থানীয়দের তরফে দাবি উঠেছে রাস্তা উঁচু করে জল নিকাশি ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ড্রেন নির্মাণ করার। এই দুর্ভোগ থেকে কবে নাগাদ স্থানীয়রা মুক্তি পাবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাস্তা সংস্কার আর হলো না। বাম আমল থেকে কলাছড়ার রাস্তা সংস্কারের জন্য প্রতিনিধিদের জানিয়ে আসলেও সমস্যার সমাধান হয়নি। বর্তমান সরকারের আমলেও মন্ত্রী টিঙ্কু রায়ের কাছে সমস্যার সমাধানের জন্য দাবি জানানো হয়েছে, কিন্তু কেউই কথা শুনছে না বলে অসহায় কৈলাসহরের দেওড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কলাছড়ার মানুষ। কৈলাসহরের দেওড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কলাছড়া এসবি স্কুলে যাওয়ার রাস্তাটি ভূমিধসের ফলে বর্তমানে প্রায় বন্ধ হয়ে আছে। জানা যায়, বিগত 2-3 দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে টিলার মাটি ধসে নিচে নেমে যায়, যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। এলাকার জনগণরা নিজেরা কোনোভাবে পায়ে হেঁটে যাতায়াত করার জন্য কিছুটা পাহাড়ের মাটি নিজেদের উদ্যোগে সেখান থেকে সরানোর চেষ্টা করে। রাস্তা বন্ধ থাকার ফলে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা যাতায়াত করতে পারছেন না। এমনকি ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ মিড ডে মিলের সামগ্রী পর্যন্ত অনেক দূর থেকে পায়ে হেঁটে নিয়ে যেতে হচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের অনেক দূরে তাদের যানবাহন রেখে কাঁদার মধ্যে পায়ে হেঁটে স্কুলে আসতে হচ্ছে, যার ফলে সেখানে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের পড়ানোর মতো পরিবেশ থাকে না। বাম আমলেও বহুবার এই বিষয়ে এলাকার জনপ্রতিনিধিদের অবগত করা হয়েছিল, কিন্তু সংস্কার করা হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মন্ত্রী টিঙ্কু রায়ের কাছে দাবি জানানো হয়েছে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু কেউ সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসছে না। ফলে এলাকাবাসী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তবে এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে, প্রায় 2 বছর পূর্বে জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা এসে এই রাস্তাটি পরিদর্শন করে গেছেন। তখন গ্রামবাসীদের বলা হয় স্কুলে যাবার রাস্তাটি পাকা করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো লক্ষণ গ্রামবাসীদের চোখে পড়েনি। তাছাড়া ইট সোলিং রাস্তা দিয়ে স্কুলে যাবার পথে একদিকে রয়েছে উঁচু পাহাড়, অন্যদিকে ঢালু জমি। এই রাস্তাটি টিকিয়ে রাখার জন্য ঢালু জমির দিকে যেমন দেওয়াল তৈরি করা দরকার, একইভাবে উঁচু পাহাড়ের দিকেও পাহাড়ের মাটি ধসে যাতে রাস্তায় এসে না পড়ে তার জন্য সেখানে দেওয়াল প্রয়োজন। এখন দেখার বিষয় কবে নাগাদ এই সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করে এলাকার মন্ত্রী টিঙ্কু রায়। দেওড়া গাঁওসভা 4 নম্বর ওয়ার্ড, গ্রাম খোলাছড়া। আর সামনে স্কুল আছে, প্রায় 50-55 পরিবার লোক আছে ভিতরে। প্রায় দিনে বর্ষার সাইডে 10 লামিয়া পড়ে, সাইডে ড্রেন নাই, ড্রেনের প্রবলেম।
নিচে ছোড়া আছে, ছোড়ারও খাদ হইতেছে না, রাস্তাত অল্প কিছু খাদ দিলে মানে খাদার প্রচণ্ড খাদা। আমরা এলাকাবাসী খুব বৃষ্টিপাত হইলে আমরা খুব কষ্ট পাই। সামনে একটা সিনিয়র স্কুল আছে, এটারও মাস্টারমশাই দিতে কষ্ট পাই। আমরা খাওয়া দাওয়া রেশনের ব্যবস্থা নিতে হলে খুব কষ্ট হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এই রাস্তাটা একটু ভালোভাবে খাদ করে দেওয়া যায়, জনগণ সেবে দেখতে পারে রাস্তার দিকে। এটা তো চণ্ডীপুর বিধানসভা, এটা চণ্ডীপুর বিধানসভা। আমরা এখানে মন্ত্রী টিঙ্গুরায় মহাশয় তাই দৃষ্টি আকর্ষণ করে যাতে তারা একটু নজরদারি করে। আমরা রাস্তা তাই নিজেই এবার 2-3 বার আইসি এই এরিয়ার মধ্যে। জানাইছিলেন নি তখন আপনারা? পঞ্চায়েতের মাধ্যমে জানাইছে, হয়তো কিবা এখন যাইছি না এটা জানিয়ে না, শুনছি পঞ্চায়েতের মাধ্যমে জানানি হয়েছে তাই আগেও আইসি নতুবা দেখিয়া গেছেন রাস্তার হালত। আমরা এটা খুব বেগতি হালত, তখন কইছেন দেখবো আর শুনছি একবার পিডাব্লিউডি দেখিয়া নিছে। কতটুকু কি হয়েছে না হয়েছে আমরা তো এলাকাবাসী হিসাবে কইতে পারি না, শুনছি একবার পিডাব্লিউডি দেখিয়া গেছে শুধু। আর গত বছর যে কিছুটা সংস্কার হয়েছিল, সামান্য কিছুটা সোলিং রিপেয়ারিং কিছুটা দেওয়া হয়েছিল, আদলা বাদলা দিয়া কিছু দেওয়া হয়েছিল গত বছরে। এটা গত বর্ষার সিজনে। এখন আপনার দাবি কি তখন? আমার দাবিটা রাস্তা সাইডে যাতে ড্রেন সুন্দর করে দেওয়া যায়, আর রাস্তাটা একটু ভালো করে যাতে আর ইটুর দিয়া সঠিকভাবে করে নিয়ে। আর পিস হইলে তো সবচেয়ে ভালো। আমরা অনেক লোক আছি, গ্রামটা অনেক বড় গ্রাম, যেখানে মনে করো ছড়ার সাইডে ভাঙিয়া গেছে, একটু গাটওয়াল দিলে পরে এটা মনে করো মাটিটা বাঁচিয়া থাকলো। আর এত ড্রেন ভাঙিয়া নেই গিয়ে সময়। কি নাম আপনার? আমার নাম সিরাজুল্লাহ, 4 নম্বর ওয়ার্ড। তবে বলার অপেক্ষা রাখে না, ভোট আসে ভোট যায়, ভোটের আগে বহু প্রতিশ্রুতি দেয় জনপ্রতিনিধিরা, কিন্তু ভোটে জয়ী হলে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি ফানুস। শান্তন টিভি। বন্য হাতি তাণ্ডবে অতিষ্ঠ মুঙ্গিয়াকামী এলাকা জনজাতিরা। বৃহস্পতিবার সকালে বন্য হাতির ধাওয়া খেয়ে গুরুতর আহত এক কৃষক। আহত কৃষকের নাম পারেন্দ্র দীপবর্মা, বয়স 65। আহত কৃষক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তির ছোট ভাই জানান, বৃহস্পতিবার ভোরে পরিবারের সকলে মুঙ্গিয়াকামী নিজ বাড়িতে ছিলেন। সে সময় বন্য হাতি তাদের বাড়ির সন্নিকটে চলে আসে। প্রাণ বাঁচানোর জন্য পরিবারের সকলে ছুটতে থাকে। সেই সময় পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হন পারেন্দ্র দীপবর্মা। প্রায় সময় এলাকায় বন্য হাতি তাণ্ডব চালায় বলে জানান তিনি। সকালে 4টা-5টার সময় আমার নাতনি একদম ছোটো আছে, ও খেজুর খাইতেও গেছে, দাদু হাতি আসে কয়া আমি জুড়াই গেছে গা, এরপরে বড় ভাইও গেছে গা, আর সব মিলে গেছে। এরপর হাতি আগে এসে এরপর বাঘে বাগিয়া পড়ছে, এরপরে বাঁধে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দ ক্লাবের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেওয়া হয় লংতরাই গুঁড়ো মশলার পক্ষ থেকে। 3য় ডিভিশন ফুটবলের আসরে খেলবে বিবেকানন্দ ক্লাব। বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় লংতরাই গুঁড়ো মশলার কর্ণধারকে। এবং পাশাপাশি আমাদের রাজ্যের যে সুনামধন্য ক্লাব বিবেকানন্দ ক্লাবের কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয় রয়েছেন, সেক্রেটারি সাহেব রয়েছেন, তো তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যখনই আপনাদেরকে ডাকি আপনারা দারুণভাবে আমাদেরকে সাড়া দিয়ে থাকেন, তার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আপনারা জানেন যে লংতরাই ব্র্যান্ড শুধু ব্যবসায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা এই রাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে সর্বদাই যখন যেভাবে ডাকা হয় সেভাবে আমরা দাঁড়িয়ে থাকি, সবাইকে পাশে থাকতে চেষ্টা করছি। তো সেদিক থেকে আমাদের বিশেষ করে আমাদের যে কর্ণধার মাননীয় রতন দেবনাথ মহোদয়, উনি সর্বদাই এগুলিকে খুবই ভালোবাসেন। শুধু ব্যবসার মধ্যে উনি সীমাবদ্ধ থাকেন না, উনি এই ধরনের কাজে সর্বদাই লিপ্ত থাকেন। যাই হোক, আজকে উনি থাকার কথা ছিল, কিন্তু উনি একটা বিশেষ কাজে বাইরে থাকার কারণে আমরা এখানে এসেছি। আমরা আমাদের ক্লাব কর্তৃপক্ষ যারা রয়েছেন, আজকে বিবেকানন্দ ক্লাব জানেন এই রাজ্যের একজন বিখ্যাত একটা ক্লাব, যে প্রতি বছরই ওরা ফুটবলের সঙ্গে খুব দারুণভাবে যুক্ত রয়েছে। মহিলাদের স্বসহায়ক গ্রুপের লিডারদের নিয়ে বৃহস্পতিবার একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আর্থিক দক্ষতা বৃদ্ধির জন্য এদিনকার এই কর্মশালার আয়োজন হয়। আগরতলা প্রেস ক্লাব এদিনকার এই কর্মশালার উদ্যোক্তা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে তাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এই কর্মশালার আয়োজন। উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস কাটমিরে সহ আরও অনেকেই। वॉलंटरी हेल्थ एसोसिएशन ऑफ त्रिपुरा ये जो महिला एसएचजी लीडर्स के लिए एक दिन का वर्कशॉप ऑर्गेनाइज कर रही है। यहाँ महिलाओं को बेसिकली जितने भी इसके जो फाइनेंशियल लिटरेसी, वित्तीय साक्षरता के बारे में जानकारी दी जाएगी। उनको बेसिक्स जैसे भी है, भारत सरकार की जो मुख्य योजनाएं हैं
PMSBY, PMJJBY और अटल पेंशन योजना तथा लाइवलीहुड एक्टिविटीज़ के लिए प्रेरित करने के लिए या फिर उनको जानकारी देने के लिए वर्कशॉप ऑर्गेनाइज किया जा रहा है। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।